আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিটা নারীরই সকাল হয়, কিভাবে নারীরাই জানে। সকাল হলেই টেনশন, কি করবে, কি রান্না করবে, বাচ্চাদেরকে কি খাওয়াবে, তাই না? তাই তো সকাল সকাল চলে যাচ্ছি রান্নাঘরে সকালের নাস্তার জন্য। রুটি ভেজে নিলাম, এখানে আপনাদের ভাইয়াও চলে যাবে, তাই আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম। এখানে রুটি দিয়েছি, কালকের রান্না করা মুরগির মাংস ছিল তা দিয়েছি, সেই সাথে একটা ডিম, তার সাথে একটা কলাও দিয়েছি আমি। ডিমটা এখনও ছিলা হয়নি, তাড়াহুড়া করে এনে দিয়েছি, এখন আমি ছিলে দিব। আপনার ভাইয়াদেরকে বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে ভাবি কি রান্না করব। ফ্রিজে ছিল বেগুন, সে বেগুন আলু কেটে নিলাম, শুটকি দিয়ে রান্না করব। তাই এখানে কিছু ডাল ধুয়ে নিয়েছি আমি, ডালগুলি প্রেসার কুকারে বসিয়ে দিব, ডাল রান্না করব। সেই সাথে বেগুন দিয়ে শুটকি রান্না করব। কোন কোন আপুরা বেগুন দিয়ে শুটকি খেতে পছন্দ করেন? এখানে আমি বেগুনের সাথে আলু টমেটো দিয়েছি, সেই সাথে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। এখন বেজে গেছে 11টা 15, আর দেখেন আমার ঘরের কী অবস্থা। এই রুমে আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখাই তো যাচ্ছে না তাকে। এই যে দেখেন কিভাবে উলটপালট হয়ে সে ঘুমাচ্ছে। তাদের ঘুম যে কখন ভাঙবে আমি নিজেও জানি না। অন্য পাশে দেখেন আমার ছেলেও কত সুন্দর ঘুমাচ্ছে। তাদের কোনো টেনশান নেই, কাজ নেই, কিচ্ছু নেই, তাদের আছে শুধু ঘুম। আর উঠবে, নাস্তা তো পাবি, কি বলেন? এখন ফ্রিজে কিছু লাল শাক ছিল, আমি সেগুলো বাইর করে নিয়েছি। এগুলি দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করব ভেবেছি, কিন্তু ফ্রিজে আমি ছোট মাছ খুঁজে পেলাম না। পেলাম কিছু ইলিশ মাছের ডিম, তাই ভাবলাম এগুলি ভেজে দেই। সেই সাথে আমার মেয়ের জন্য 2 টুকরা মাছও নিয়েছি, রুই মাছ। এদিকে আমার বেগুন শুটকি রান্না প্রায় শেষ, আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিব। এদিকে আমার লাল শাক ভাজাও প্রায় হয়ে গেছে, এখন আমি লাল শাকগুলিকে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। মাছের ডিমগুলি ভেজে নিচ্ছি। কার কার ইলিশ মাছের ডিম পছন্দ? আমার ছেলে মেয়ে এমনকি ওর বাবার অনেক পছন্দ ইলিশ মাছের ডিম। আমার মেয়ের জন্য নিয়েছি 2 টুকরা রুই মাছ। আমার মেয়ে আবার যত যাই রান্না করি ওর মাছ হলে কোনো কথাই নেই, ও মাছটা খুব বেশি পছন্দ করে। এদিকে আপনার ভাইয়াও চলে যাচ্ছে, দেখি